বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বর্তমানে রোহিঙ্গা সমস্যা প্রকট। মায়ানমার বাংলাদেশ প্রায় 2071 কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করে নিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় শেষ ভাগে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে নাফ নদী মায়ানমার ও বাংলাদেশকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে। ব্রিটসের দাবি মতো মায়ানমারে থাকা রোহিঙ্গা মুসলিমদের সাহায্য করার জন্য বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে মানবিক করিডর গঠনের জন্য চাপ দিচ্ছে জাতিসংঘ। শুধুই কি মানবিক সাহায্য, নাকি আন্তর্জাতিক ভূ রাজনীতির গোপন কৌশল? 2017 সালে বাংলাদেশে প্রবেশ করে 10 লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো অব্যাহত বাংলাদেশে। ইতিমধ্যে এই সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তের বড় অংশ পড়েছে বান্দরবান ও কক্সবাজার এলাকায়। রোহিঙ্গা জনস্রোত তো বটেই, মাদক, অস্ত্র ও চোরাচালান সহ নানা অপরাধের স্বর্গ হয়ে উঠেছে বঙ্গোপসাগর তীরবর্তী দুই দেশের অরক্ষিত সীমান্ত। সামরিক জুন্টা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলির লড়াইয়ে এবং বহিঃশক্তির আনুগত্যে মায়ানমার এখন অস্ত্রের ছড়াছড়ি। সীমান্তের ওপাশে রয়েছে মায়ানমারের রাখাইন ও চীন স্টেট। দুই রাজ্যের প্রায় সম্পূর্ণ অংশ এখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণে। এদিকে জাতিসংঘ মায়ানমারের আরাকান রাজ্যে একটি মানবিক করিডর স্থাপনের জন্য চাপ সৃষ্টি করছে। জাতিসংঘ মনে করছে মায়ানমারের লড়াই বন্ধ ও সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মায়ানমারের সমস্ত প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এতে স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন সহজ হবে। মানবিক করিডরটির উদ্দেশ্য হল মানবিক সহায়তা সহজতর করা এবং বর্তমানে কক্সবাজারে অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া। রাখাইনে মানবিক সহায়তা না পাঠানো হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য অনুসন্ধানে প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা থাকছে বলে মনে করছে জাতিসংঘ। রাখাইনে জাতিসংঘ যে মানবিক সহায়তা পাঠাতে চায় সেগুলি মায়ানমারের মূল ভূখণ্ডের ওপর দিয়ে রাখাইনে পৌঁছানো যেহেতু কঠিন, তাই সহজ পথ হিসেবে বাংলাদেশের ওপর দিয়ে তারা পণ্য পাঠাতে চায়। বাংলাদেশের স্থলপথই কি একমাত্র উপায়? দেশের ভেতর রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এবং একই সঙ্গে মায়ানমারের জুন্টা সরকার ও আরাকান আর্মি ছাড়াও মায়ানমারে প্রভাব রয়েছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তারা মনে করেন জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলি মানবিক করিডরের জন্য বাংলাদেশের বিকল্প হিসেবে মায়ানমারের শীতওয়ে বন্দর ছাড়াও বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলের অনেক জায়গায় ব্যবহার করতে পারত। সুতরাং সেই পথে না গিয়ে জাতিসংঘ কেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে করিডর করতে চায়? এই করিডরটি বাংলাদেশকে মায়ানমারের চলমান গৃহযুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করিডরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। এদিকে মায়ানমারে এই অঞ্চলটিকে কেন্দ্র করে ভূ রাজনীতি ক্রমশ জোরালো হয়ে উঠছে। চীন ও ভারত মায়ানমারের সামরিক শাসনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা শক্তিগুলি মায়ানমারের সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাদের এই পরস্পর বিরোধী অবস্থান করিডরটির কার্যক্রম ও ফলাফলকেও প্রভাবিত করতে পারে, যা সম্ভবত বাংলাদেশের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ব্রিটসের দাবি মতো জাতিসংঘের এর আসল উদ্দেশ্য মনে করা হচ্ছে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা, যার মাধ্যমে বাংলাদেশকে মার্কিন ডিপ স্টেটের প্রক্সি যুদ্ধের সর্বশেষ রণক্ষেত্রে পরিণত করা হচ্ছে। এই পদক্ষেপটি শুধু অঞ্চলটিকে অস্থিতিশীল করার হুমকিই দেয় না, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করে। এই আশঙ্কা জোরালো হচ্ছে কারণ রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয় মুসলিম বলে আরাকান আর্মি তাদের পছন্দ করে না, বরং তারা রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিম হিসেবে বিবেচনা করে। যারা রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক হিসেবেই মনে করে না, তারা এই রোহিঙ্গাদের ফেরত নিতে সহায়তা করবে সেটা ভাবার কোনো কারণই নেই। উপরন্তু মায়ানমার সরকারও ঠিক একই কারণে রোহিঙ্গাদের উৎখাত করেছে, অর্থাৎ রোহিঙ্গাদের ব্যাপারে মায়ানমার সরকার ও আরাকান আর্মির দৃষ্টিভঙ্গিতে খুব বেশি ফারাক নেই। রোহিঙ্গা বিরোধী কট্টর বৌদ্ধদের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মিকে মানবিক সহায়তা দিলেও তা রোহিঙ্গাদের ফেরত নিতে
কোনো সহায়তার প্রস্তুতি দেয়নি। মানবিক করিডোরের জন্য যে জায়গাটি নিয়ে আলোচনা চলছে তা টেকনাফ সদর থেকে 30 কিলোমিটার উত্তরে অবস্থিত শিলখালি। আশেপাশে ঘন জঙ্গল, গ্রামের পাশে সেনাবাহিনীর আর্টিলারি ফায়ারিং রেঞ্জ। এখানে করিডোর করার পেছনে পশ্চিমা শক্তিগুলির প্রক্সি যুদ্ধের পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া এর আগেও বিভিন্ন জায়গায় মানবিক করিডোর হয়েছে, দেখা গেছে তাতে লাভের লাভ সেরকম কিছুই হয়নি। বসনিয়া ও হার্জেগোভিনা যুদ্ধের সময় জাতিসংঘ মানবিক করিডোর বানিয়েছিল, তার ফলে সেখানে এখন ন্যাটোর স্থায়ী ঘাঁটি তৈরি হয়েছে। ইরাকে নো ফ্লাইং জোনের নামে করা হয়েছে মানবিক করিডোর, এখন দেশটিতে প্রতিষ্ঠিত মার্কিন সামরিক ঘাঁটি। মায়ানমারে জুন্টা সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। রাখাইনে বড় বিনিয়োগ রয়েছে ভারতের। রাখাইনে ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট হল ভারত ও মায়ানমারের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক পরিবহন প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল ভারতের মূল ভূখণ্ড থেকে বঙ্গোপসাগর হয়ে মায়ানমারের মধ্যে দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য পরিবহন করা। মায়ানমার ও বাংলাদেশের মানবিক করিডোরকে কেন্দ্র করে এলাকাটি ভূ রাজনীতির কারণে অস্থিতিশীল হয়ে উঠলে ঝুঁকিতে পড়বে ভারতের বিনিয়োগ। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।